আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শালকি নিউজকে আমরা ধন্যবাদ জানাই যে আপনি আকস্মিকভাবে আমাদের পরিদর্শন আসার খবর পেয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখানে জলাবদ্ধতার সাথে যে সকল সম্মানিত ভাই বোনেরা অত্যধিক কষ্ট করে এই রাস্তায় চলাচল করছেন, আমরা তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে এসে দেখলাম যে এনজিআরডি আর কিছু টাকা খরচ করলে জনদুর্ভোগ কোনো কষ্ট লাঘব হবে। ইতিমধ্যেই জনস্বাস্থ্য প্রকৌশল নীলফামারী জেলার এক্সিয়ার মহোদয়কে আমি ফোনে ওনাকে পানিটা দেখিয়েছি। উনি বলছেন যে আমরা এই জলাবদ্ধতা কীভাবে নিরসন করা যায় এটা আমরা দেখছি। আর রাস্তার বিষয়টা এনজিআরডি বিভাগ আছে, সেখানে আমরা কথা বলে কীভাবে নিরসন করা যায় আমরা চেষ্টা করব। আর আপনারা এও জানেন বর্তমান সরকার মাত্র 4.5 মাস চলছে। আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো যেখানে সবচেয়ে বেশি জলাবদ্ধতা, জনগণের দুর্ভোগ, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই সকল কাজ করার চেষ্টা করছি। এই জন্য আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। বিগত 17 বা 18 বছরে যেভাবে করে এ দেশের দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণেই আমাদের এলাকার এই উন্নয়ন থেকে পিছিয়ে আছে। আমরা আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আজিজ আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্রের যাহা কিছু বরাদ্দ হবে এই রাষ্ট্রের বরাদ্দ দিয়ে আপনাদের যাতে কষ্ট লাঘব হয় এই বিষয়টা আমরা সিরিয়াসলি দেখছি। আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা ঠিক করে দেখ। প্রতি বছরে বছরে কথা দেয়, অথচ রাস্তা ঠিক হয় না। আমাদের পানি দেওয়ার ড্রেনটা ঠিক করে দেয় না। প্রতি বছরে আশ্বাস দেয় যে এবছর ঠিক করে দিব ড্রেন, কিন্তু দেয় না। সংসদ নির্বাচন হয়েছিল কি 4 মাস ছিল আর কি। এই 4 মাসের মধ্যেই আমরা আপনাদের কাছে এসেছিলাম, আপনাদের দ্বারে আমাদের প্রার্থীর জন্য ভোট চেয়েছিলাম, ঠিক কি না? এবং আপনারা আমাদের বিশ্বাস স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছেন দাঁড়িপাল্লা মার্কায়। অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিগত 17 বছর তো আরো সরকার ছিল, এমপি ছিল, ঠিক কি না? কিন্তু এই যে এতদূর পর্যন্ত কোনো এমপি কে আসছিল? আসে নাই। এনি হচ্ছে জনগণের এমপি, এনি হচ্ছে গরিব দুঃখীর এমপি, এনি হচ্ছে যারা কষ্ট করে খায় তাদের এমপি। সমস্যা হলো আমাদের এই রাস্তা নিয়ে। বিগত এই রাস্তা নিয়ে আমরা অনেক তোড়জোড় করছিলাম। এলাকাবাসী সবাই মিলে টিউনো স্যারের কাছে গেছিলাম। টিউনো স্যারের কাছে আমরা আমাদের সমস্যার কথা জানাইছিলাম। টিউনো স্যার পৌরসভায় অভিযোগ দিয়েছে, পৌরসভা থেকে লোক আসছে, আসিয়া কিছু লোকজন দিয়ে কিছু সমস্যার সমাধান করে দিছে। কিন্তু ওই সমস্যার সমাধানে আমাদের কোনো কাজ হয়নি, কোনো ফায়দা হয়নি। পুনরায় আমরা যেই অবস্থায় আছি সেই অবস্থায় থাকবো মনে হয়। আমরা এটা কোনো নিষ্কাশন পাচ্ছি না। কিছুক্ষণ আগে আমাদের এমপি মহোদয় আসছে, তার কাছে আমরা অবজেকশন জানাইলাম। দেখি আমাদের এমপি স্যার, এমপি মহোদয় আমাদের জন্য কি কতটুকু করতে পারে। নাই ভাই, মোর ঘরটার অপেক্ষা করতে গেছি আমরা টানে। ঘরটা দেখ যে ঘরটা ভুসড়ি পড়ে যাচ্ছে। তাইলে এই পানিটার ব্যবস্থা আমরা ওই জায়গায় বারবার তো আর যুদ্ধ করে পারি না। পারি গতবারও তো দেখছিস যে ওখানে যুদ্ধ করি, প্রথম কোদালটা মুখ মারিয়ার লাগিছে, কিন্তু এইবার ওখানে মুখ কোদাল মারিয়ার যাও নাই, বারবার মোর বদনাম হয়ে যাচ্ছে। তা আমরা চাই যে আমার পানিটা বাইর হওয়ার একটা ব্যবস্থা। অবস্থা তো বেহাল অবস্থা। 5 বছর থেকে জলাবদ্ধ অবস্থায় লোকজন এখানে আছে। এত কিছু উন্নয়ন হচ্ছে কিন্তু এই জায়গাটার উন্নয়ন হচ্ছে না। এত নিউজ, এত সাংবাদিক, এত এমপি সাহেব তো আজকে আসলো। আশাবাদী যে আজকে দেখার পরে কাজটা আটক থাকবে না। তোমার উপজেলায় বা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে যাদের দায়িত্ব তাদের আমি বিনীত অনুরোধ করব আপনারা এই বিষয়টি একটু আমলে নিয়ে কাজটি কীভাবে সম্পূর্ণ করা যায়, এলাকার মানুষকে এই দুঃখ কষ্টগুলো কীভাবে লাঘব করা যায় এই চিন্তা ফিকির করে আপনারা সামনে কাজ চালাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এলাকাবাসীর পক্ষ থেকে শালকি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।